মরক্কোর গোল হজমে হতবাক ফিফার সভাপতি। হে কেমন রিয়াকশন! এমবাপ্পে দেমবেলের গোল। মরক্কোকে উড়িয়ে দিয়ে ২-০ গোলে দুর্দান্ত জয় সেমিফাইনালে ফ্রান্স। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে খেলতে নেমেছিল ফ্রান্স। আজ এই ম্যাচে মাঠে নেমে এমবাপ্পে দেমবেলের জাদুকরি গোল। যেখানে এই ম্যাচের শুরু থেকেই চোখেতে চোখ রেখে লড়াই করছিল মরক্কো, ফ্রান্সকে যেন গোল পেতেই দিচ্ছিল না, যেখানে প্রথমার্ধে ছিল গোল শূন্য। তবে ম্যাচের ২৮তম মিনিটে গোল পেতে যাওয়া ফ্রান্সকে গোল এনে দিতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি মিস করে ফেলেন। দুর্দান্ত গোলকিপিংয়ে চমকে দিয়েছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো। দুর্দান্তভাবে সেভ দিয়েছেন পেনাল্টি। এমবাপ্পের নেওয়া পেনাল্টি সেভ দিয়ে বিশ্বকাপের ইতিহাসে পেনাল্টি সেভের রেকর্ড করেছেন ইয়াসিন বুনো। মরক্কোর এই গোলকিপার বিশ্বকাপে ৪টি পেনাল্টি সেভ দিয়েছেন। পেনাল্টি মিসে হতাশ হওয়া ফ্রান্স প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি, তবে একের পর এক আক্রমণে চমকে দিয়েছে। তবে মরক্কোর জাদুকরি গোলকিপিংয়ে বেঁচে যায় মরক্কো। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে যেন ফ্রান্সের গোল বন্যা, যেখানে ম্যাচের ৬০তম মিনিটে দুর্দান্তভাবে দলের প্রথম গোলটি আদায় করে নিয়ে উল্লাসে মাতেন এমবাপ্পে। এমবাপ্পের গোলে ১-০তে এগিয়ে যায় ফ্রান্স। এরপরেই ৬ মিনিট না যেতেই ওসমানে দেমবেলের দুর্দান্ত গোল। অবিশ্বাস্য গোলে চমকে দিয়েছেন তিনি। যদিও লাফিয়ে বলটি ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন মরক্কোর গোলকিপার, তবে নাগাল পাননি। গোল আদায় হয়ে যায় ফ্রান্সের। ২-০ গোলে পিছিয়ে যায় মরক্কো। আর মরক্কোর পরপর জোড়া গোল হজমে যেন রীতিমতো হতবাক হয়ে গেলেন ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। কেননা তার মেয়ে মরক্কোর সাপোর্টার। মেয়ের পছন্দের দলের পরপর জোড়া গোলে তার এমন রিয়াকশন চমকে দিয়েছে দর্শকদের। প্রিয় দর্শক, এরপরে ম্যাচের ৮০ থেকে ৯০ মিনিট পর্যন্ত মরক্কো একের পর এক বল ফ্রান্সের গোলবারে নিয়ে গেলেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে। আপনার মতামত কমেন্ট করে জানান এবং এমন আরও দুর্দান্ত সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই ফলো করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। ধন্যবাদ।